নমস্কার বন্ধুরা, মাই ডিভাইন জার্নি 666 চ্যানেলে আমি আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি দেখব, কারেন্ট এনার্জি চেক করব। কারণ দেখুন, আপনারা সবাই কারেন্ট এনার্জিটাকে বেশি পছন্দ করেন, তো তার জন্য আমাকে আমার ভিউয়ার্সরা রিকোয়েস্ট করে কারেন্ট এনার্জির উপর ভিডিও দিতে বেশিরভাগ। তো আমি তার জন্যই কারেন্ট এনার্জির উপরেই ভিডিও দিই, যে আপনাদের যেটা পছন্দ। তো আপনার পার্টনার এনার্জি দেখব আজকে। আপনার এনার্জি আমি দেখব না, পার্টনার এনার্জিটাই দেখব, ঠিক আছে? একটা জেনারেল রিডিং, এটা কালেকটিভ রিডিং, সব কিছু কিন্তু নাও ম্যাচ হতে পারে। আর সব রাশি, সব ধর্মের মানুষ, ছেলে মেয়ে, ম্যারিড, আনম্যারিড, ডিভোর্সি, সেম সেক্স রিলেশন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যারা আছেন, সবাই এই রিডিংটা দেখতে পারে। এখানে শুধু পার্টনার মানে এনার্জি কিন্তু চেক করা হয়, ঠিক আছে? এনার্জিটাই চেক করা হয়। তো সব কিছু ম্যাচ করবে না, আমি রোজই বলে দিই একবার করে। এটা কিন্তু কারুর পার্সোনাল রিডিং একদমই না। এটার উপরে আপনারা এই রিডিংয়ের মানে রিডিংয়ের ওপর বেস করে নিজেদের লাইফের কোনো ডিসিশন একদম নেবেন না, কারণ এটা ভুল হতে পারে। একটা পার্সোনাল রিডিং যে কোনো ট্যারোট রিডারের থেকে করিয়ে নিতে পারেন, ঠিক আছে? তারপরেই ডিসিশন নেবেন। লাইফের ব্যাপারটা কখনো জেনারেল রিডিংয়ের উপরে ভিত্তি করে না নেওয়াই সব থেকে ভালো। তো পার্টনারের এনার্জি বার করেছি আপনার, দেখুন। আপনার পার্টনার ভালোবাসে আপনাকে, লাভার্সের কার্ড এসছে। খুবই ভালোবাসেন এখনো পর্যন্ত। 2 অফ কাপ আপনার সাথে নিউ বিগিনিং করতে চায়, নতুনভাবে মানে সম্পর্কে শুরু করতে চায়। আপনাদের মধ্যে যে একটা লাভের বন্ডিং ছিল আগে, একটা ভালো রোমান্টিক কানেকশন ছিল, একটা ভালো লাভের বন্ডিং ছিল, দুজনের মধ্যে বন্ডিং খুব স্ট্রং ছিল, বাট এই মুহূর্তে সেই বন্ডিংটা নষ্ট হয়ে গেছে। তো সেই কারণে উনি আবার চায় আপনাদের মধ্যে সেই লাভের বন্ডিংটা ফিরে আসুক, বাট লং ডিস্টেন্স হয়ে গেছে আপনাদের মধ্যে। দ্য ওয়ার্ল্ডের কার্ড, এটা উনি ফিল করছে। আপনার পার্টনারের ব্যাপারটা হচ্ছে উনি খুব ট্রেডিশনাল, ঠিক আছে? জাস্টিস উনি এই মুহূর্তে ওনার মনে হচ্ছে জাস্টিস লাভার উনি অবশ্যই, বাট আপনাদের রিলেশনশিপটাই কী হয়েছে, উনি ঠিক করে জাস্টিস করতে পারছেন না। তার কারণ হচ্ছে উনি ট্রেডিশনাল ফ্যামিলির। উনি নিজেও এটা বুঝতে পারছেন যে হয়তো কোনো একটা জায়গায় গিয়ে আপনাকে উনি জাস্টিস দিতে পারছে না। নিজের আপনাকে এম্পারেস উনি মানে মনে করতেন, কিন্তু নিজের মানে আপনার জন্য যে স্ট্যান্ড নিতে ফ্যামিলির এগেনস্টে গিয়ে সেটা উনি পারছেন না। কারণ হচ্ছে আপনার পার্টনার খুবই ট্রেডিশনাল ফ্যামিলির। ওনার একটা ইমেজ আছে ওনার নিজের, যে ফ্যামিলির কাছে আপনাদের হয়তো কোনো কাস্টের প্রবলেম হতে পারে, বা আপনারা দুজনেই হয়তো ম্যারিড হতে পারেন, বা কোনো যে কোনো ব্যাপার হতেই পারে, কাস্টের ব্যাপার বা এজের ব্যাপার আছে, বা অনেক সময় একটা মানে হয় না যে আপনি হয়তো খুবই ধনী ফ্যামিলির, বা আপনার পার্টনার হয়তো ধনী ফ্যামিলির, আপনি হয়তো সেখানে একটু ডাউন আছেন, মানে এরকম নানান ধরনের যে ব্যাপারগুলো হয়। তো সেই কারণে ফ্যামিলির কাছে বলতে পারছে না। উনি চান আপনাদের দুজনের ফ্যামিলি মানুক, তারপরে সোশ্যাল ম্যারেজ উনি করতে চান আপনার সাথে। তো ফ্যামিলির এগেনস্টে গিয়ে উনি কিছুই করবেন না, আর ওনার ইমেজ তাতে নষ্ট হবে এটা ওনার মনে হয়। তাই আপনাকে উনি ওনার এমপ্রেস বানাতে পারছেন না, জাস্টিস দিতে, নিজের সাথেও জাস্টিস করতে পারছেন না, আপনার সাথেও জাস্টিস দিতে পারছেন না। নিজের ইগো বলতে পারেন, ইমেজ প্রবলেম একটা আছে সেই কারণে। তো উনি আপনাকে এই মুহূর্তে চয়েস করতে পারছে না। দেখুন, 2 অফ ওয়ান্সের কার্ড উল্টো চলে এসছে। চয়েস নিতে একদমই পারছেন না যে কি করবেন, একদম পাচ্ছে না চয়েস নিতে।
আর তার মধ্যে আপনাদের লং ডিস্টেন্স হয়ে গেছে রিলেশনশিপের, অনেক দিন হয়তো সেপারেশন আছে, তো এই মুহূর্তে উনি কী করবেন নিজে বুঝতে পারছেন না। নাইট অফ ওয়ান্স আসতে চান আপনার কাছে, অ্যাট্রাক্টেড প্রচণ্ড, একটা ম্যাগনেটিক অ্যাট্রাকশন আপনার জন্য উনি ফিল করেন, কিন্তু প্রচণ্ড প্যাসিনেট আপনার প্রতি, কিন্তু আসতেও চান বাট আসতে পারছেন না, কারণ এই যে আপনাদের দুজনের মধ্যে কিছু প্রবলেম আছে। ফ্যামিলিতে এখানে অনেক বড় সমস্যা। ট্রেডিশনাল উনি যেহেতু, ইমেজের ব্যাপার আছে, বা যদি ম্যারিড হয় তাহলে কীভাবে ওয়াইফকে ডিভোর্স দেবে বা হাজব্যান্ডকে ডিভোর্স দেবে, বাচ্চা টাচ্চা থাকলে সেগুলো তাদের চেয়ে কী করে আসবে, এই সমস্ত নানান কিছু ব্যাপার আছে। তো তার জন্য উনি মানে নিজে কি করবেন সেটা একদমই বুঝতে পারছেন না। জাস্টিস আপনাকে দিতেও পারছে না, নিজের সাথেও জাস্টিস করতে পারছে না, বাট আপনাকে খুবই ভালোবাসে, সোল কানেকশন ফিল করে আপনার সাথে। লাভার্সের কার্ড এসে, বাট চয়েস উনি একদমই নিতে পারেনি, মানে পারছেও না। ওই চয়েসের জায়গায় গিয়ে গোল্লা রাগ আছে। নাইট অফ সোর্স, ও বাবা, কুইন অফ সোর্স, দেখুন কিং অফ সোর্স, কুইন অফ সোর্স চলে এসছে, মানে জোড়াই চলে এসছে। আপনারও রাগ আছে ওনার প্রতি, সেটা উনি বুঝতে পারছেন, প্লাস ওনারও একটু আপনার উপর রাগ আছে। তার কারণ হচ্ছে কি, আপনি কেন ওনার ফিলিংস বুঝতে পারছেন না, ওনাকে কেন আপনি বোঝার চেষ্টা করছেন না, সেই কারণে আপনার উপর রাগ আছে। আবার এটাও জানে যে আপনারও ওনার প্রতি রাগ আছে, সেটাও জানে। খুবই ভালোবাসে, আসতেও চায়, প্রচণ্ড অ্যাট্রাক্টেড। অনেকে পার্টনার ফিজিক্যাল অ্যাট্রাকশন আপনার প্রতি ফিল করছে এই মুহূর্তে, লাভের অফার নিয়ে আসতে তো চায়, বাট একটা রিগ্রেট এনার্জি আছে ভেতরে, ঠিক আছে, যে আপনাকে হয়তো জাস্টিস দিতে পারছে না, এরকম একটা রিগ্রেট হওয়া ভালো। 3 অফ কাপ, নিউ বিগিনিং চায় উনি, অবশ্যই সেলিব্রেশন চায় আপনার সাথে, নিউ বিগিনিং চায়, আপনাদের মধ্যে রিলেশনশিপ আবার ঠিক হয়ে যাক সেটা চায়, কারণ আপনার সাথে উনি হ্যাপিনেস ফিল করে। কুইন অফ পেন্টিকাল, উনি এটা জানেন আপনি ওনাকে অনেক দিয়েছেন, সেটাও জানেন, অনেক করেছেন ওনার জন্য, সেটাও জানেন, আর উনি আপনাকে কুইন অফ পেন্টিকালের এনার্জিতে দেখতেও চায়, যে উনি আপনি এখন অবধি ওনার সাথে থাকুন, ওনার জন্য করুন, ওনাকে বুঝতে পারুন, এরকম আর কি। এটা হচ্ছে ওনার এনার্জি, ঠিক আছে। তো আপনার পার্টনারের এটা এনার্জি আমি বার করলাম। তো আমার ভিডিও কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, পার্সোনাল রিডিং চার্জেবল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের উপরে ফোকাস করুন, ডিভাইনকে প্রে করুন। গড ব্লেস ইউ অল।